ছোট গল্প পাঠের অনুষ্ঠান। ছোট গল্প পড়বেন পূর্বা কুমার, অরুণ সিরাজ, শুভজিৎ ভাদুরী, আইভি চট্টোপাধ্যায়। আপনারা মঞ্চে আসবেন। আলোচনার জন্য শঙ্খদীপ ভট্টাচার্য এবং ভবানী ঘটক। সঞ্চালক শাহানারা খাতুন। নমস্কার, শুভ সময়। কথামালা আয়োজিত গল্প উৎসব 2025-এ আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত। এই পর্বে যারা গল্প পাঠ করবেন পূর্বা কুমার, অরুণ সিরাজ, শুভজিৎ ভাদুরী, আইভি চট্টোপাধ্যায়, এবং তাদের গল্প নিয়ে যারা আলোচনা করবেন শ্রদ্ধেয় শঙ্খদীপ ভট্টাচার্য এবং ভবানী ঘটক। আমরা শুরু করছি ছোট গল্প পাঠের আসর। আমি ক্রম অনুযায়ী বলছি। প্রথমে গল্প পাঠ করবেন অরুণ সিরাজ, তারপরে পড়বেন আইভি চট্টোপাধ্যায়, যাদের গল্প নিয়ে আলোচনা করবেন শঙ্খদীপ ভট্টাচার্য। পরবর্তী পর্যায়ে শুভজিৎ ভাদুরী এবং পূর্বা কুমার তারা গল্প পাঠ করবেন, তাদের গল্প নিয়ে আলোচনা করবেন ভবানী ঘটক। আমাদের এই ছোট গল্প পাঠের আসরে প্রথম গল্প পাঠ করছেন অরুণ সিরাজ। কবরের তিনটি প্রশ্ন। গল্পের নাম কবরের তিনটি প্রশ্ন। ধরা যাক, এক যে ছিল গাঁ, গাঁয়ের নাম দেওয়ানগঞ্জ। গাঁয়ের দুটি লোকের নাম নজরুল শাহ ওরফে নজু আর আসাদ মিয়া। ধরা যাক লোক দুটি একই দিনে মারা গেল। গাঁয়ের গোরস্থানে দাফন হলো পাশাপাশি। এরপর কবরে নেমে আসবে কবর ফেরেস্তা মুনকার নাকির। মুর্দাকে জিন্দা করে জিজ্ঞেস করবে, মান ও রাব্বুকা, তোমার রব কে? উত্তর হবে, রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার ধর্ম কি? উত্তর, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা নবীকা, তোমার নবী কে? উত্তর, রসুল আমার নবী। তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিল আসাদ মিয়া, আর নজু উত্তর তো দূরের কথা, ভুল উত্তরও দিল না, কথাই বলল না। মোনাফেক বদকার লোকরা যেমন বলে, আহালাদ্রি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এটাও বলল না। শালা বোকা না বোবা। অগত্যা কবর ফেরেস্তা পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিল। নজু আর আসাদের রু দুটি নিয়ে আসমানে যাবে। সঠিক উত্তরদাতা আসাদের জন্য আসমানের দরজা খুলে যাবে, আর নির্বিকার নজুর জন্য দরজা বন্ধ। ঠোঁট বন্ধ রাখলে দরজা তো বন্ধ থাকবে। এরপর আসমানের শিলমোহর পড়ে যাবে, আর রু দুটিকে নিয়ে স্ব কবরে ফিরে আসবে কবর ফেরেস্তা। আসাদকে শুয়ে দেওয়া হবে জান্নাতি খাটে, গায়ে চাপানো হবে জান্নাতি লেবাস। কবরের জানলা খুলে দেওয়া হবে, আর সেই জানলা দিয়ে আসবে সুশীতল বাতাস। আর পাশের কবরে নজুকে শোয়ানো হবে দোজকের আগুনের খাটে। জানলা দিয়ে আসবে শুধু আগুনের হলকা, চলবে বিভৎস আজাব। নজু আর আসাদ ওরা দুজন এইভাবে কবরের দিন কাটাবে, যতদিন না ফেরেস্তা ইসরাফিল আল্লাহর হুকুমে সিংগাই ফুঁক দিয়ে কিয়ামতের দিন ঘোষণা করে। সেদিন শেষ বিচারের জন্য কবর থেকে উঠে সবাই হাজির হবে রোজ হাসরের ময়দানে। মানুষের জীবদ্দশায় যে দুজন ফেরেস্তা দুই কাঁধে চেপে হিসেব নিকেশ লিপিবদ্ধ করে বান্দার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দরবার করে, তারা হলেন কারেমান কাতিবিন। নজু আর আসাদের এই কাঁধের ফেরেস্তা, এদের আর কাজ নাই, ছুটি, একটু জিরিয়ে নেবার অবসর পেয়েছে। আল্লাহর হুকুম হলে আবার অন্য নবজাতকের কাঁধে চেপে আমলনামা লিখতে যাবে। এই ছোট্ট অবসরে কাঁধ ফেরেস্তা একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। যতই হোক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নজু আর আসাদের কাঁধে চেপে ঘুরেছে তো, রাত দিন 24 ঘন্টা, ভালো খারাপ সব কাজ লিপিবদ্ধ করেছে। কবর ফেরেস্তার 3 প্রশ্ন আর কাঁধ ফেরেস্তার কোটি কোটি কাজের হিসেব নিকেশ, এর মধ্যে সামঞ্জস্য থাকবে বই কি। তো কাঁধ ফেরেস্তা কবর ফেরেস্তাকে জিজ্ঞাসা করে, হে প্রিয় সহকর্মী বন্ধু, নজু আর আসাদ এদের কার কেমন পরীক্ষা হলো? কবর ফেরেস্তার জবাব, আসাদ মিয়া পাস, নজু ডাহা ফেল। নজু তার রবকে জানে না, দিন কি জানে না, নবীকে জানে না। বন্ধু কান ফেরেস্তা, এরপর আপনি আর কি আশা করতে পারেন?
দুনিয়াতে কেউ কানা হলেও কবরে দেখতে পায়, কালা হলে শুনতে পায়, আর বোবা হলে কথা বলতে সক্ষম। চলি বন্ধু, আবার দেখা হবে, আবার কোনো কবরে, বলে নজু আর আসাদের রু দুটিকে বাঁধা ছাঁদা করে কবর ফেরেস্তা আসমানের দিকে রওনা দিল। কান ফেরেস্তা বেশ হোঁচট খেল। নজু ফেল মানে দোজকে যাবে? দুনিয়াতে লোকটাকে নিয়ে যেমন ফ্যাসাদে পড়া গেছিল, এ দুনিয়াতে সেরকম ফ্যাসাদে পড়া গেল তো নিজে ভালো খারাপ বুঝতে শিখল না। কান ফেরেস্তা একটু চিন্তা করলো, তারপর কি মনে হলো, দ্রুত আসমানের দিকে ধাবিত হলো। একটু আগে কবর ফেরেস্তা যেদিকে রওনা দিয়েছে। কিছুক্ষণ পর কান ফেরেস্তা কবর ফেরেস্তাকে আসমানে ধরে ফেলল। কবর ফেরেস্তা অবাক হয় এবং বলে, আপনি কেন আমাকে অনুসরণ করছেন? আপনার কাজ যেখানে শেষ, আমার কাজ সেখানে শুরু। জ্যান্ত মানুষে আপনার কাজ, মৃত মানুষে আমার। আমাদের সাক্ষাতের সন্ধিকাল তো সেই কবরে কবে অতিক্রম করে চলে এসেছি। কান ফেরেস্তা বলল, প্রিয় সহকর্মী বন্ধু, আসাদের বেহেশত লাভ হোক, আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু নজুর দোজক লাভ, মাফ করবেন, কোথাও একটা গোলমাল হচ্ছে মনে হয়। নজুর আমলনামা একটু দেখবেন? আমলনামা তো আমি লিপিবদ্ধ করেছি। উত্তরে কবর ফেরেস্তা বলে, আমি রাব্বুল আলামিনের অনুগত গুলাম, আল্লাহর দেওয়ার দায়িত্বের বাইরে কিছু করা বারণ, শোনাও বারণ। তবে আসমানে পৌঁছাতে কিছু দেরি আছে, আল্লাহ সাক্ষী, আপনি নজুর আমলনামা প্রকাশ করতে পারেন। কবর ফেরেস্তার অনুমতি পেয়ে খুশি হয় কান ফেরেস্তা। শুক্রিয়া জানিয়ে বলে, হে বন্ধু কবর ফেরেস্তা, কৃপা হোক আমলনামায় নজর দিতে। স্পেস। দেওয়ানগঞ্জের লোক নজু আর আসাদ। নজু থাকে ফকিরপাড়ায় আর আসাদ মিয়াপাড়ায়। নজু ফকিরি গান করে, আসাদ মসজিদ সেক্রেটারি। মসজিদের উন্নতিকল্পে সারা বছর কালেকশন করে, নিজেরও কিছু হয়। ফকিরপাড়ার 10-12 ঘর ফকির, এরা ফকির মতে জীবনযাপন করে। মাদারি সিলসিলাতে তাদের চলাফেরা। সন্ধে হলে জিকির হয়, চলে অনেক রাত পর্যন্ত। আর দিনে অবসর হলে ফকিরি গান, জিকির আর গান, কথা আর সুর, সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন আসাদ মিয়া মাগরিবের নামাজ শেষে কয়েকজন মুসল্লি নিয়ে হাজির নজুর বাড়িতে। সালাম দিয়ে সোজাসুজি আসাদের প্রশ্ন, দেখো নজু ভাই, তুমি তো জানো গান বাজনা ইসলামে নিষিদ্ধ। গান আখেরাতের চিন্তা কমিয়ে পথভ্রষ্ট করে, ফলত মানুষ অপরাধী আর আক্রমণাত্মক হয়। গান করা আর রিপু সাধনা একই। একটু থেমে দম নিয়ে আসাদ আরও বলে, তুমি তো আবার নাকি মুর্শিদ, এ পাড়ার অনেকে তোমার মুরিদ মক্কেল। তা আল্লাহ ছাড়া কাউকে মুর্শিদ বলা যায়? নাজায়েজ। বেদাত আর নফসের রাস্তা ছেড়ে দিনের কামে এসো নজু, সব গোনার মাপ আছে, শিরকের মাপ নাই। এসব শুনে নজুর নিচু গলায় বলে, আমরা ফকির মানে নিঃস্ব মানুষ সেক্রেটারি সাহেব। দুনিয়ার চাওয়া পাওয়ার মোহ থাকলে আমাদের আর জাত থাকে না। কাউকে আক্রমণ করে অপরাধী হলে আমাদের জাত চলে যায়, জাত নিয়ে আমরা ভয়ে থাকি। একটু থেমে নজু আরও বলে, মুসল্লি সুর করে সুরা পড়ে, আমরা বাদ্যযন্ত্রে সুর তুলি, দুটোই সুর। সব সুরের অভিমুখ তো সেই একই, পরমাত্মার সন্ধান। নজুর এসব হেঁয়ালি কথা আসাদের মাথায় ঢুকছে না, বিরক্ত হচ্ছে সে। বলে, তুমি যাই বলো নজু, শুনে রাখো, নিজেকে মুসলমান বললে শরিয়া তরিকাতে চলতে হবে। যে কোনো শিরকের বিরুদ্ধে আমরা জেহাদ চালিয়ে যাব। এরপর আগত মুসল্লিদের উদ্দেশ্যে বলে, গান বাজনা ইসলাম বরদাস্ত করে? কি বলো তোমরা, কথা বলো না কেন? সকলে একসাথে আওয়াজ তোলে, না। এক প্রকার হুমকি দিয়ে আসাদ বাহিনী বেরিয়ে এলো। আসাদের হুমকির অর্থ কি হতে পারে নজু শুধু অনুভব নয়, মনশ্চক্ষুতে দেখতে পাচ্ছে। সে আকাশের দিকে তাকায়, দেখে সাঁঝের আকাশে তারা জেগে ওঠে, পাখিদের বিচিত্র শীষ, বৃষ্টির জল, নদীর ধারা, সবার সুর তরঙ্গ আছে। মুয়াজ্জিন সুর করে আজান দেয়, মৌলবি সুর করে সুরা পড়ে। স্রষ্টা সৃষ্ট মহাশূন্যেও নীরবতার কি সুতীব্র সুর। যার সুর নেই সে তো অসুর। হে খোদা, আমাদের দোতারা একতারা তো জড়বস্তু, অথচ আঙ্গুলের ছোঁয়ায় কত সুর। তোমার ছোঁয়ায় আমরাও বেজে চলেছি।
গান বন্ধ হলে তোমার পরশ থেকে বঞ্চিত হব যে। বাজো, তার বাজো, দোতারা একতারা, ডুবকি, খমক, গাবগুবি সব বেজে উঠো, বেজে বেজে সুর তোলো, বাজতে থাকে যন্ত্র। সেক্রেটারি আসাদ এটাকে চ্যালেঞ্জ ভেবে একদিন জুম্মা শেষে লাঠি সোটা সহ কয়েকজন মুসল্লি নিয়ে ফকিরপাড়ায় হাজির। শুধু হাজির হলো না, বাড়িতে নজুকে না পেয়ে তার ঘরদোর তছনছ করলো, সমস্ত বাদ্যযন্ত্র ভেঙে ফেললো। মাটির ভাঙা হাঁড়ির ভাত মুক্ত দানার মতো গড়াগড়ি খায়। খুঁটে খেলো কাকে। নারায়ে তকদীর স্লোগান দিয়ে বেরিয়ে যায় আসাদ বাহিনী, যেন প্রতিষ্ঠা হলো ইসলামের। সংবাদ পেয়ে নজু বাড়ি ফিরে স্তম্ভিত, ভাঙা যন্ত্র হাতে তোলে, দোতারার তার স্পর্শ করে, তার আর কথা বলে না, বাজে না। দাওয়াই বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসে পড়ে। অসম যুদ্ধে পরাজয়ে নিরপরাধের কি গ্লানি, হাত পা শিথিল হয়, দৃষ্টি হয় শূন্য, কণ্ঠ হয় বাকরুদ্ধ। পুলিশ এলো, নজি কোনো অভিযোগ করলো না, দিল না পুলিশের কোনো প্রশ্নের জবাব। স্পেস। নজু আর আসাদের আমলনামা পড়তে পড়তে ফেরেশতারা কখন যে আসমানের দোরগড়ায় পৌঁছে গেছে খেয়াল করেনি। বিশাল বন্ধ দরজার ভিতর থেকে আওয়াজ এলো, তোমরা কারা? মুনকার নাগির, মহতের রু এনেছি। কবরে ফেরেশতা উত্তর দেয়, আমার বামে নজু, ডান দিকে আসাদ। এদের দুনিয়ার কামে পুরস্কার অথবা তিরস্কারের কি ঘোষণা আছে? ওদিকে কান ফেরেশতাও ভীষণ উদ্বিগ্ন হয়ে চেয়ে আছে আসমানি দরজার দিকে। আল্লাহর কি হুকুম হয়, কোন দরজা খোলে, কার দরজা খোলে? অপেক্ষা আর অপেক্ষা, কারো দরজা খুলছে না। অবশেষে খুলল দরজা, বাম দিকের, মানে নজুর দরজা। ডান দিক বন্ধ রইল। স্বস্তির শ্বাস ফেলল কান ফেরেশতা। সাগরের জলের সমান কালি খরচ করে লেখা এই আমলনামা লেখা তার সার্থক মনে হলো। এদিকে কবর ফেরেশতাও ছটফট করছে, তার হুকুম হয়ে গেছে, আবার এক নতুন কবরে ছুটতে হবে। নতুন কবর, নতুন মওত, প্রশ্ন কিন্তু সেই একই। নমস্কার। আপনারা শুনছেন স্বরচিত ছোট গল্প পাঠ। প্রথম গল্প পাঠ করলেন গল্পকার অরুণ সিরাজ। আমি এরপরে গল্প পাঠ করার জন্য আহ্বান করছি গল্পকার আইভি চট্টোপাধ্যায়। নমস্কার। উপস্থিত সব সুধীজনকে আমার নমস্কার জানাই। এমন চমৎকার একটি গল্প উৎসবে আমাকে ডাকার জন্য কথামালাকে কৃতজ্ঞতা জানাই। ভাষা ও ভবিষ্যৎকেও অনেক ধন্যবাদ জানাই। আমার গল্পের নাম মোহন ভোগ। পরিদাবাবুদের মোষের দলে একটা সর্দার মোষ আছে, নাম পালোয়ান। রোজ সকালে নির্মল মোষ চড়াতে যায়। কাজের ফাঁকে ফাঁকে শিউলি ওদিকে চলে যায় রোজই। তারপর খুব মজা, এক মোষের পিঠ থেকে লাফিয়ে আর এক মোষের পিঠে চাপার খেলা। মা একদিন দেখে ফেলেছিল, চেলাকাঠ দিয়ে মেরেছিল, আর কত জ্বালাবি তুই আমায়, জ্বলে পুড়ে খাক হয়ে গেলাম। জ্বালা পোড়ার কথাটা অবশ্য মা সব সময় বলে, তাই মার খেয়েও শিউলির তেমন কিছু মনে হয়নি। যতই মারুক, শিউলিকেই মা সবচেয়ে বেশি ভালোবাসে। বাসন মাজার ঘরগুলোয় মার সাথে কে কাজে যায়? শিউলি। বাড়িতে চাল না থাকলে পরিদাবাবুদের বাড়ি চাল চাইতে কাকে পাঠায়? শিউলিকে। বাবা কাজ থেকে ফিরলে জল বাতাসা কে দেয়? শিউলি। আর বাবা যে মাঝে মাঝেই 1 টাকা 2 টাকার কয়েন দেয়, তাও শিউলি। কমলি শিমলি যতই কান্নাকাটি করুক, রঘু রাজু যতই মায়ের কোলে কোলে ঘুরুক, মা বাবা শিউলিকেই বেশি ভালোবাসে। এই যে আজ পালোয়ানের পিঠে লাফানোর খেলা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি ফিরছে শিউলি, সেও বাবার জন্য। বাবা আজ বাড়ি ফিরবে। রথের সময় জগন্নাথের মন্দিরে গিয়েছিল। মন্দিরে পুজো দেবে, রথের দড়ি টানবে, তারপর কাকার কাছ থেকে ঠাকুমার রেখে যাওয়া টাকা নিয়ে আসবে। বাবা বলছিল মাকে, আর আমাদের কোনো কষ্ট থাকবে না, ধনাবাবুর ধারটা এবার শোধ দিয়ে দেব। ধনাবাবুর কাছে ধার নিয়েছিল বাবা সেই কত বছর আগে। শোধ দিতে পারেনি বলে
বাবার ধান চাষের জমি, লাঙল সব চলে গেছে। জাজপুরে চলে যেতে হয়েছিল। জাজপুরের খাদানের কাজটা ছেড়ে গেল, কেননা খুব হাঁপ হতে লাগলো। বস্তির অনেকজনেরই অমন হাঁপানি রোগ আছে, খাদানের কাজ করতে গিয়ে হয়েছে। তারপর বাজারের দোকানে বসে সবজি বিক্রি করতো বাবা, ধার শোধ করতে পারেনি বলে ধনাবাবু দোকানটাও নিয়ে নিয়েছে। ঠাকুমার জমি বিক্রি করেছে কাকা, খবরটা পেয়ে বাবা এবার গেছে, জমি বিক্রির কিছু টাকা পাবেই। সর্দার মোষের পিঠে বসেছিল শিউলি, দেখলো দূরে আকাশ আর মাঠটা যেখানে মিলেমিশে আছে সেইখান থেকে উঠে আসছে বাবা। বাবার বোধহয় হাসতে কষ্ট হচ্ছিল, কেমন কুঁজো হয়ে টলতে টলতে আসছে। অমনি এক লাফে মোষের পিঠ থেকে নেমে বাড়ির দিকে দৌড় দিয়েছে শিউলি। বাড়ি ঢুকে দেখলো বাবা এসে দাওয়ায় বসেছে। শিউলিকে দেখে একটুও হাসল না। মা উনুনে আঁচ দিয়েছে, ভাই বোনগুলো সবাই রান্নাঘরের সামনে, হাতে ছোট ছোট থালা। বাবা কি জগন্নাথের প্রসাদ এনেছে? তাড়াতাড়ি নিজের থালাটা টেনে নিয়ে পাশে বসে পড়ল শিউলিও। অ্যালুমিনিয়ামের থালা, ট্যাবড়ানো। বাবাকে বলবে যেন একটা কানা উঁচু স্টিলের থালা কিনে দেয়, যেমনটা ধনাবাবুদের এঁটো বাসনের মধ্যে থাকে। এদিকে আয়, বাবা ডাকলো। মাও মুখ ফেরালো। এসেছিস? যা হাত পা ধুয়ে আয়। মা কি কাঁদছিল? চোখ লাল, গালগুলো লাল লাল। এখনও তো তেমন ধোয়া হয়নি উনুনে। তাহলে? কমলি জামা ধরে টানলো। আনিসনি? শিমলিও হাত পেতেছে অমনি। আসলে কাজের বাড়িগুলোয় যাই খেতে দেয় নিয়ে আসে শিউলি, কিন্তু আজ শিউলিকে মা কাজের বাড়ি নিয়েই যায়নি। অনেক দিন পর মা শিউলিকে নিয়ে মন্দিরে গেছিল। ঠাকুর দালানের সিঁড়িতে কোলের কাছে শিউলিকে বসিয়ে নিজেও চুপ করে বসেছিল। দুপুরে ভোগ প্রসাদ খেয়ে ফেরার ইচ্ছে ছিল শিউলির। উড়িষ্যার প্রাচীন পরম্পরা অনুযায়ী রথযাত্রার দিনে এদিকে সব মন্দিরে লক্ষ্মী ঠাকুরকে রসগোল্লা নিবেদন করা হয়। রথের সময় একদিন জগন্নাথের মন্দিরে 56 ভোগ হয়। কেন্দ্রাপাড়ার সব বড় বাড়ির মানুষজন সে 56 ভোগ প্রসাদ পায়। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন রোজই 56 ভোগ রান্না হয়, রোজ 8-10 হাজার লোক নাকি সে ভোগ প্রসাদ পায়। জগন্নাথ দেব আর লক্ষ্মী ঠাকুরের নিয়ম। তবে জগন্নাথ দেব বোধহয় মন্দিরের বাইরের লোকদের প্রসাদ পাবার কথাটা ভাবেননি। ওই মন্দিরের থেকে দূরে এই কেন্দ্রাপাড়ার জায়গাটার কথা কেউ বলেনি ঠাকুরকে। কেন্দ্রাপাড়া ছাড়াও আরও এমন কত জায়গার কথা ঠাকুর জানেনই না। কালাহান্ডি থেকে পালিয়ে এসেছে নির্মলরা, ওখানে ওরা খেতেই পেত না। চুন্নিরা কোরাপুট নামের একটা জায়গা থেকে এসেছে। শিউলিরা যেমন এসেছে জাজপুর থেকে বাবার খাদানের কাজটা ছেড়ে। তবে আজ কেন্দ্রাপাড়ার মন্দিরে বস্তির সবাই মোহনভোগ প্রসাদ পাবে। মা বলল, এখন না, বাবা আসুক, তারপর প্রসাদ নিতে আসবো। বাবা এলে বুঝি খুব আনন্দ হবে আজ। কাকা টাকা দেবে, সেই টাকায় বাবা ধার শোধ করবে, তারপর মন্দিরে পুজো দিতে আসা হবে সবাই মিলে। আয় আমার কাছে আয়। বাবার গলাটা কেমন ধরা ধরা, বসা বসা। বাবাও কাঁদছিল নাকি? কাকা কি টাকা দেয়নি? বাবার জন্যে যাবার জন্য উঠে দাঁড়িয়েছে শিউলি, অমনি চোখ পড়ল রান্নাঘরে। ওটা কি দুধ না? 1 কাশি দুধ। আর ওটা কি? গুড়, কাজু, কিশমিশ, আরও কি সব মশলা, তেজপাতা আর এলাচটা চিনতে পারল শিউলি। কি হচ্ছে মা? কি করছো তুমি? ক্ষীর, পায়েস? এক লাফে ঘরে ঢুকেছে। কমলি বলল, চাল আছে নাকি যে পায়েস হবে? হ্যাঁ তাই তো, 2 দিন ধরে ভাত রান্না হয়নি, চাল নেই, চাল কেনার টাকা নেই। তাহলে কাজু, কিশমিশ, গুড় কেন? 2টো কাজু বাদাম দিল মা শিউলির হাতে। তারপর হাত বাড়িয়ে শিউলিকে বুকে টেনে নিল। মায়ের শাড়িটা ছেঁড়া, আলু থালু, কিন্তু মায়ের বুকের কাছে এলেই একটা সুন্দর গন্ধ। আরামে চোখ বন্ধ হয়ে এলো। টপ করে 1 ফোঁটা জল পড়ল হাতে। মা কাঁদছে কেন? বাবা টাকা পায়নি বলে?
আর তো বিক্রি করার মতো একটা বাসনও নেই, তাই কাঁদছে মা। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? আর এত জোগাড় করে কি রান্না করছো? মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল মা, বলল, মোহনভোগ। তুই ভালোবাসিস না? মোহনভোগ? আজ বাড়িতে মোহনভোগ রান্না হচ্ছে? মা তাহলে কাঁদছে কেন? চাল কেনার টাকা নেই, তবু মোহনভোগ রাঁধতে হচ্ছে বলে? যাক, সেসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এক্ষুনি খবরটা নির্মল, রতন, গুপিকে দিতে হবে। কালই দেখিয়ে দেখিয়ে আমসত্ত্ব খাচ্ছিল না ওরা? চাইতে গেলে রতন বলেছিল, খেতে পাস না? আজ শিউলিও দেখিয়ে দেখিয়ে মোহনভোগ খাবে। মা, আমাকে বড় বাটি করে মোহনভোগ দেবে? বলেই ফেললো শিউলি। দেবে দেবে, তুই আমার কাছে আয়, বাবা ডাকছে আবার। কাছে যেতেই কোলের কাছে বসালো বাবা। এই নে। চকচকে একটা 5 টাকার কয়েন। 5 টাকা? 5 টাকায় 1 প্লেট আলু কাবলি। না, আলু কাবলি না, ভিজে ছোলা, শসা, টমাটো, লেবুর রস, আরও কী কী সব দিয়ে শালপাতা করে একটা খাবার দেয় না, ওইটা খাবে। তাহলে কমলি শিমলিকেও খাওয়ানো যাবে। কিংবা বৈষ্ণবী পাণ্ডার দোকানে রাসাবলি, লালচে বাদামি রঙের ছাকা তেলে ভেজে দুধের রাবড়িতে চোবানো ছানার মিষ্টি। না না, 5 টাকায় রাসাবলি হবে না, ওই শালপাতার ভিজে ছোলাটাই খাবে। ভাবতে গিয়ে জিভে জল এসে গেল। আহ, কি মজা আজ! তার মানে কাকা টাকা দিয়েছে। শোন শিউলি, তুই এখন কদিন ধনাবাবুদের বাড়িতে থাকবি। আমাদের এ বাড়িটা ছেড়ে দিতে হবে। বাড়ি ছেড়ে দিতে হবে? তাহলে সবাই থাকবে কোথায়? আমিই বা ধনাবাবুদের বাড়ি থাকবো কেন? আমি একটা চাকরি পেয়েছি সদরে, সেখানে চলে যাব। কদিন আগেও বলছিল বাবা, গ্রামের দিকে আর কাজ কাম নেই, আমরা ভুবনেশ্বরে চলে যাই বরং। কাজ কাম নেই, খাবার নেই, শিউলিদের মতেই অনেক লোক না খেয়ে থাকে। এই তো গত সপ্তাহের কথা, 2000 টাকায় নিজের সদ্যজাত সন্তানকে বেচে দিয়েছিল সুবলের কাকি। আর মা, কমলি, শিমলি, রঘু, রাজু, ওরা কি একটা বলতে গিয়ে থেমে গেল বাবা। না না বাবা, আমি ধনাবাবুদের বাড়ি থাকবো না। ওদের বড় কুকুরটা, ভয়ে কথা বন্ধ হয়ে গেল। মায়ের সঙ্গে কাজে যায়, তাই কুকুরটা কিছু করতে পারে না। কুকুর বাড়ির লোককে কিছু বলে না, তোর ভয় নেই, বাবা বলল। বাড়ির লোক? কে বাড়ির লোক? শিউলি কি ধনাবাবুর বাড়ির লোক? কি যে উল্টোপাল্টা বলছে বাবা। হঠাৎ একটা সুগন্ধে ঘর দালান ভরে গেল। মোহনভোগ রান্না হয়ে গেছে। মন ভালো হয়ে গেল শিউলির। দরজার বাইরে বাদাম গাছটা আজ বেশি সবুজ, আকাশটা আজ সুন্দর নীল, এমনকি চারপাশের হাওয়া বাতাসও বদলে গেছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা। মোহনভোগ খেয়ে আরও আনন্দ। সবার থেকে বেশি মোহনভোগ মা শিউলিকেই দিয়েছে। বাবাও নিজের বাটি থেকে তুলে তুলে শিউলিকে খাইয়ে দিল। আজ যে কার মুখ দেখে উঠেছে শিউলি! হে দেব, হে জগন্নাথ, রোজ যেন এমনই দিন কাটে। চেটে চেটে থালাটা পরিষ্কার করছিল, মা ডেকে বলল, যা তো শিউলি, এই কাশিটা ধনাবাবুর বাড়ি দিয়ায়। পেতলের ইয়া বড় কাশি, খুব ভারী। এখন ভরপেট খেয়ে অত দূর বয়ে নিয়ে যেতে হবে? বিকেলে যাব মা, এখন নির্মলের জন্য একটু মোহনভোগ নিয়ে যাই। না, এখনই যাবি। মায়ের গলাটা শক্ত শক্ত, কাট কাট। মুখটা দেখা গেল না, আঁচলটা মুখের উপর ধরে রেখেছে। বাবার দিকে তাকালো শিউলি। উনুনের 3 মাথার মতো হাঁটু জোড়ার উপর মাথা নামিয়ে বসে আছে বাবা। অগত্যা ভারী বাসনটা মাথায় নিয়ে গুটি গুটি পায়ে বেরোতেই হলো। এদিকে আয় শিউলি, এই জামাটা পরে যা। মায়ের হাতে নীল সাদা ফুটি ফুটি সেই ফ্রকটা, যেটা পরিদাবাবুদের বাড়ি থেকে সংক্রান্তির সময় দিয়েছিল। বাড়ি থেকে বেরোবার সময়ও একবার ডাকলো মা, শিউলি। কি মা? তাহলে বোধহয় এখন ভারী বাসনটা বইতে হবে না। কিছু না, যা। মাথায় হাত রেখে বলল মা, বড় একটা শ্বাস ফেলল। ধনাবাবুদের বাড়ি যাবার রাস্তাটা বৃষ্টির সময় ভেঙে গেছে। রাস্তায় 2 বার বসতে হলো। শেষ পর্যন্ত পৌঁছলো যখন, বেলা পড়ে এসেছে। মেঘলা বিকেলে বড্ড তাড়াতাড়ি আঁধার নেমে আসে। আজ আর খেলতে যাওয়া হবে না। নির্মল এতক্ষণে মোষেদের নিয়ে ফিরে গেছে। সামনের বাগানে কুকুরটা আছে,
পেছনের দরজার দিকে এগোলো শিউলি। মিনতি মাসি কী সব ফেলতে এসেছে খিড়কির দরজায়। ভালোই হয়েছে, বাসনটা মিনতি মাসির হাতে দিয়ে চলে যাবে। কিন্তু শিউলিকে দেখেই গলা তুলে ডাকলো মিনতি মাসি, "অ বউ, শিউলি এসে গেছে।" ডাকটার মধ্যে কি একটা আছে, ভয়ে বুক কেঁপে উঠল। গিন্নিমার গলাও শোনা গেল, "তুই সব কাজ বুঝিয়ে দে না মিনতি দিদি, আর শেতলার ঘরে ওর বিছানা রাখা আছে সেটাও বলে দিস।" শেতলা মাসির ঘরে শিউলির জন্যে বিছানা কেন? আরে তুই এখনো বাইরে দাঁড়িয়ে আছিস? তোর বাপ মা বলে দেয়নি এখানেই থাকবি? মিনতি মাসি কর্কশ গলায় চিৎকার করে উঠল। খুব ভয় করছে শিউলির, ভয়ে সারা শরীর ঠান্ডা, কুলকুল করে ঘাম হচ্ছে। হা জগন্নাথ, বাপ মা কিছু বলেনি বুঝি? মিনতি মাসির গলাটা নরম নরম। ধার শোধ দিতে না পেরে তোকে ধনাবাবুর কাছে বাধা রেখে গেছে তোর বাপ। এগিয়ে এসে হাত ধরল, গলাটা নামিয়ে ফেলল। ভয় কি? আমি আছি তো, থাকবি, হাতে হাতে কাজ করবি, রোজ দুবেলা খেতে পাবি। না না, আমি থাকবো না, আমি বাড়ি যাব। বাড়ি? বাড়ি খালি করে তোর বাপ মা চলে গেছে, এতক্ষণে সব দখল নিয়ে নিয়েছে। কে দখল নিয়েছে? আমাদের বাড়ি কে নিল? বলতে বলতে হাত ছাড়িয়ে দৌড় দিয়েছে শিউলি। একেবারে বাদাম গাছের কাছে এসে থেমেছে। কই, কেউ নেই তো। ওই তো দরজা খোলা, হাওয়ায় একটু একটু নড়ছে, ঝনঝন করে বাসন পড়ার আওয়াজ। রান্নাঘরে আওয়াজ হচ্ছে, মা, মা আছে। দরজা দিয়ে ঢুকে পড়ল। মা নয়, রাস্তার কুকুরগুলো, নুলো, ভোলা, লালু সবাই। ল্যাংড়াটাও আছে। আঁচ নিভে যাওয়া উনুনটা কাত হয়ে পড়ে আছে, রান্নাঘরের জানলা খোলা, হুহু করে হাওয়া এসে ঢুকছে ঘরের মধ্যে। কেউ নেই, কেউ কোথাও নেই। মা, বাবা, কমলি, শিমলি, রঘু, রাজু, কেউ না। কেন যে মোহনভোগ খাইয়ে দিল মা? কেনই বা অমন লোভ করে সবটুকু খেয়ে ফেললো শিউলি? নইলে মোহনভোগ নিয়েই বসে থাকতো মা, শিউলি খায়নি বলে। ঠিক যেমনটা জগন্নাথকে খাওয়ানোর জন্য সব মানুষ অপেক্ষা করে থাকে রোজ। আবার ঝনঝন, বাসন গড়িয়ে পড়ছে দাওয়ায়, নিচে গড়াগড়ি খাচ্ছে। ওই তো কানা উঁচু থালাটা, এখনও গায়ে লেগে আছে এক কুচি মোহনভোগ। অনেক ধন্যবাদ। আমরা এখনো পর্যন্ত দুটি গল্প শুনলাম। প্রথমে গল্প পড়লেন অরুণ সিরাজ এবং দ্বিতীয় গল্পটি পড়লেন আইভি চট্টোপাধ্যায়। এই দুটি গল্প নিয়ে আমাদের এখন আলোচনা করবেন শঙ্খদীপ ভট্টাচার্য মহাশয়। তাকে আমি আহ্বান করছি, এই গল্প দুটি নিয়ে তিনি আলোচনা করবেন। প্রথমে আমি দ্বিতীয় গল্পটা নিয়ে আলোচনা করছি, মোহনভোগ। এই গল্পের শিউলিকে মোহনভোগ খাওয়ানো হলো এমন একটা মুহূর্তে যেখানে সেই মানুষটি যার কাছে সমস্ত কিছু বন্ধক রাখা হয়েছিল, তার শোধ দিতে পারেন, মানে মহাজন যদি বলা যায় তাকে, তার কাছে তাকে পাঠানো হলো, তাকে বিক্রি করা হলো। এই হচ্ছে মূল গল্প। এবং এই গল্পের মধ্যে শিউলি, তার বাবা, তার মা, তাদের যে যাপন, তাদের যে দারিদ্র্য এবং তাদের যে সংঘাত, সামাজিক সংঘাত, সেটাকে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবেই। এবং শেষ পর্যন্ত মোহনভোগের যে মেটাফোরটা এখানে আনা হয়েছে, এটা অনেকটাই সেই মানে শেষবারের মতো বিদায় জানাবার আগে তার পছন্দের খাবার খাওয়ানোর একটা ব্যাপার এখানে ঘটেছে। এখন এই গল্পটা নিয়ে গল্পটার প্রাসঙ্গিকতা, যে আজকের বাস্তবতায় গল্পটা প্রাসঙ্গিকতা নিয়ে যদি কথা বলি, গল্পটা শতভাগ প্রাসঙ্গিক। তার কারণ এই ধরনের ঘটনা, মানে শিউলি কে চলে যেতে হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে, তার কাছে থাকবে, এবং স্বাভাবিকভাবেই শিউলির মতো একটি মেয়ে এই ধরনের একটি ব্যবহারকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, সেটাই স্বাভাবিক। এবং এই ঘটনাগুলি ঘটে মূলত মেয়েদের জীবনেই ঘটনাগুলো ঘটে। যেমন রাজস্থানে এখনও অনার কিলিং হয়, মানে এত প্রোগ্রেসিভ জিনিসপত্র ঘটছে ভারতবর্ষে, তাও এখনও অনার কিলিং ঘটছে, মেয়ে জন্মালে তাকে মেরে ফেলা হচ্ছে, এগুলো ঘটছে। যেহেতু ভারতবর্ষে এই ধরনের ঘটনা এখনও ঘটে, আমাদের চারপাশেও খুব বেশি দূরে না গেলেও আমাদের যদি গ্রামগঞ্জে যাই সেখানেও এই ধরনের ঘটনা ঘটে, এতটা নিষ্ঠুর না হলেও ঘটে। তো সেই অর্থে এই গল্প ভীষণভাবেই প্রাসঙ্গিক।
এবং বাবা মায়ের দিক থেকে যদি দেখা যায় যে বাবা মায়ের যে যন্ত্রণা, নিজের সন্তানকে যখন অন্যের বাড়িতে পাঠানো হয়, বিক্রি এটা এক ধরনের বিক্রি কথা বলবো, বিক্রি করা হচ্ছে কারণ তার সেই দেনা শোধ করার কোনো উপায় নেই। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি খুব বেশি বলার নেই গল্পটা নিয়ে। গল্পটি সুন্দরভাবে লেখা হয়েছে এবং যে বাস্তবতার চিত্রটি আনা হয়েছে সেটাও এই সময় খুব প্রাসঙ্গিক। আর লেখা হয়েছে, লেখার গদ্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেই মোষের যে প্রসঙ্গটা আনা হয়েছে, পালোয়ান মোষটির নাম, নির্মলের সঙ্গে শিউলির সম্পর্ক, নির্মল এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে যে সম্পর্ক, যেটা শৈশবে যে কোনো শিশুদের যেটা সম্পর্ক গড়ে ওঠে আর কি, সেই সমস্ত কিছু, সেই বন্ধন যেটা খুব সম্পূর্ণভাবে একটি খুব প্রাকৃতিক এবং মানবিক বন্ধন যেটা শিউলি গড়ে তুলেছিল, তার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, তার বন্ধুদের সঙ্গে সম্পর্ক, তার প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত সম্পর্ক থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হলো এবং সে সেটা মেনে নিতে পারছে না। গল্পটা এইভাবেই শেষ হয় মোহনভোগের মেটাফোর দিয়ে। আর খুব বেশি আমি গল্পটা নিয়ে বলছি না, এটাই মূল বক্তব্য। আরও বেশি এটাকে এক্সপ্যান্ড করার মতো আমার কাছে সেরকম কোনো জায়গায় নেই। কিন্তু গল্পটি যদি ব্যক্তিগত মতামতের জায়গায় হয়, গল্পটি আমার ভালো লেগেছে তার কারণ প্রাসঙ্গিকতা। আজকের সময়ের প্রাসঙ্গিকতায় এই ধরনের ঘটনা ঘটছে, অতএব এই ধরনের গল্প এখনও লেখা যায়, লেখা উচিত। এবার কীভাবে লেখা হবে তার শৈল আঙ্গিক সেটা অন্য প্রসঙ্গ, এক একজন এক এক রকমভাবে লিখবে, কিন্তু প্রাসঙ্গিকতায় গল্পটি ছোট গল্প হিসেবে একটি সার্থক গল্প এই সময়ের প্রেক্ষিতে, এইটুকুই বলছি। আর প্রথম গল্পটি 3টি কবরের প্রশ্ন, প্রথম গল্প নিয়ে আমি খুব বেশি আলোচনা করতে পারবো না। কেন করতে পারবো না সেটাও জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে গল্পটি আমি যেটুকু বুঝেছি, এখানে যে কিছু টার্মস আছে যেগুলির যে সিগনিফিকেন্স, মানে যেটার যে ঐতিহ্যগত যে গুরুত্ব, সেগুলো সম্পর্কে আমি সম্পূর্ণরূপে ওয়াকিবহাল নই। মানে আমাকে যদি গল্পটা আগে পাঠানো হতো, আমি যদি গল্পটা আগে পেতামও, তাহলে হয়তো বিশেষ কিছু শব্দ এবং যে লেনদেনগুলো হয়েছে আর কি, যে দুজনের কথা বলা আছে, নামগুলো আমি পরিষ্কার শুনতেও পাচ্ছি না। একটা অসুবিধা হচ্ছে, ওখান থেকে একটা ইকো হচ্ছে, আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি না। মানে 3-4টে সেন্টেন্সের শব্দই আমি শুনতে পাইনি। সেটা দ্বিতীয় গল্পের ক্ষেত্রেও হয়েছে। প্রথম গল্পের ক্ষেত্রে শব্দ এবং যে ঐতিহ্যের প্রশ্ন, ইসলাম ঐতিহ্যের যে প্রশ্নগুলো আছে, সেগুলো এত বেশি প্রাসঙ্গিক, সেটা না জেনে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয়। যদি গল্পটা আমি আগেও পেতাম হাতে, তাহলে হয়তো আমাকে বিশেষ কিছু শব্দের যে ঐতিহ্য, যে কোন প্রসঙ্গে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দগুলোর সিগনিফিকেন্স, শব্দগুলোর গুরুত্ব, সেটা বুঝে সেটাকে গল্পে কীভাবে উপস্থাপনা করা হয়েছে তার প্রাসঙ্গিকতা বিচার করতে হতো আমাকে। সেটা খুব একটা সহজ কাজ ছিল না। তো সেই জন্যে শুনে এটাকে বলা আমার পক্ষে সম্ভব না। আমি যদি বলি সেটা খুব অসম্পূর্ণ একটা আলোচনা হবে, ভুল হতে পারে। আমি অরুণবাবুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আলোচক হিসেবে আমাকে ডাকা হয়েছে, কিন্তু আমি গল্পটার আলোচনা করতে পারছি না, এটা আমি মাফ করবেন। আর আর তো কিছু বলার নেই। এই দুটো গল্পই, প্রথম গল্পটা আমি যেহেতু শুনতে পারিনি, কিন্তু আমি যেটুকু শুনেছি, যেটুকু আমার মধ্যে এসেছে গদ্য এবং প্রাসঙ্গিকতায়, গল্পটি আমার কাছে যেটুকু আমি অসম্পূর্ণভাবে শুনতে পেরেছি, তাতে আমার খুব প্রাসঙ্গিক মনে হয়েছে এই সময়ের প্রেক্ষিতে, কিন্তু আমি কোনো গভীরে বিশ্লেষণ করতে পারবো না, আমায় মাফ করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা দুটি গল্পের উপরে যে আলোচনা শুনলাম, শঙ্খদেব ভট্টাচার্য তিনি শোনালেন, কিছুটা শোনায় অস্পষ্টতা থাকায় তিনি দ্বিতীয় গল্পটি, প্রথম গল্পটির ঠিকঠাক আলোচনা না করতে পারলেও যতটুকু আমরা জানতে পেরেছি তাকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী পর্যায়ে গল্প পড়ার কথা ছিল পূর্বা কুমার এবং শুভজিৎ ভাদুড়ী। শুভজিৎ ভাদুড়ী আমার মনে হয় অনুপস্থিত। আমরা এবার গল্প শুনব পূর্বা কুমারের। যে গল্পটির উপরে আলোচনা করবেন ভবানী ঘটক। নমস্কার, আমার গল্পের নাম না। ভগবতী হাড়ে হাড়ে টের পাচ্ছে না বলতে না পারাটা তার চরিত্রের একটা বড় ফাঁক। সেই ফাঁক দিয়ে যত বিপদ আপদ, ঝুট ঝামেলা বেমক্কা ঢুকে পড়ে। চুপচাপ ঝঞ্ঝাট পোয়ানো ছাড়া আর কিছু করার থাকে না। সেবার ভাইপো এসে বলল, পিসি 1000 কোটি টাকা দাও ধার হিসাবে,
3 মাস পর ফেরত দিয়ে দেবো। দোতলা তুলছি তো, ব্যাংক থেকেও লোন নিয়েছি, তাও একটু আটকে গেছি। ভাইপো নিজেও ব্যাংকে চাকরি করে, ভগবতী না বলতে পারে না। ভাবলো সত্যিই বোধহয় আটকেছে। ব্যাস, সে টাকা আর ফেরত পায়নি। বয়স তো প্রায় 60-এ ধাক্কা দিতে চলল, কিন্তু নিজেকে শোধরাতে পারল না ভগবতী। না হলে নিজের তো কোনো ঝামেলা নেই, একটা মফস্বল হাসপাতালে নার্সের চাকরি, বিয়ে থা করেনি। হ্যাঁ, ওই একটা ব্যাপারেই জোর করে না করে দিতে পেরেছিল, খানিকটা রাগে, খানিকটা অপমানে। ভগবতীর শরীরে যৌবন ছিল না, রোগা, কাটকাট, লম্বা, পাকসিটে চেহারা। তখন 20-21-এর যুবতী, পাড়ার ছেলেরা টিটকিরি দিত। ভগবতীকে দেখলেই জোরে জোরে বলতো, ভগবতীর লিঙ্গ পরিবর্তন কি হবে? আবার কেউ কেউ বলতো সচিমাতার ছেলে। বুড়ি পিসি একবার চিবিয়ে চিবিয়ে মাকে বলেছিল, মেয়েটাকে ডাক্তার দেখাও, না হলে তো বিয়ে দেওয়া মুশকিল। মা পাড়ার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার ওর সারা শরীরে চোখ বুলিয়ে বলেছিল, ইয়ে ঠিকঠাক হয়, রেগুলার? ভগবতী ঘাড় নেড়েছিল। কবে থেকে শুরু হয়েছিল? 9 থেকে। ডাক্তারের ওষুধে কিচ্ছু কাজ হয়নি। 2-একটা দেখাশোনা হয়েছিল। পাত্র ভগবতীকে দেখে নাক সিটকেছিল। তাদের সেই বিতৃষ্ণার চাউনি ভগবতীর আত্মসম্মানে লেগেছিল। না, ও পথ আর কোনোদিন মারাবে না। বাবা মাকে না করে দিয়েছিল। ভগবতী বিয়ে করেনি, নার্সিং ট্রেনিং নিয়ে নার্সের চাকরিতে ঢুকেছিল। তবে এখনও যৌবন শব্দটা কোথাও দেখলেই চোখ সরিয়ে নেয়। সিনেমায়, টিভিতে নানা ছলে মেয়েদের শরীর দেখানো দেখলে গা জ্বলে যায়। বর নেই, ছেলেপিলে নেই, একা মানুষ, ঝাড়া হাত পা। মজায় থাকার কথা, কিন্তু ওই যে না বলতে না পারা, ঠিক একটা না একটা উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়ে। এই এখন যেমন এক আপদ বয়ে বেড়াতে হচ্ছে। হঠাৎ একদিন বাপ মামারা মেয়েটাকে নিয়ে জয় এসে হাজির। জয় হলো ভগবতীর গ্রামের ছেলে। ভগবতীর বদলির চাকরি, বাবা মাও বেঁচে নেই, দাদারা সব যে যার চাকরির জায়গায়, তাই বহুদিন গ্রামের সঙ্গে যোগাযোগ নেই। জয়কে তো ভগবতী প্রথমে চিনতেই পারিনি। পিসি, আমাকে চিনতে পারছো না? আমি বিকাশ বাগচির ছেলে। ভগবতী তখন চিনেছিল, সেই বিকাশ দা। ভগবতীকে দেখলেই চিমটি কাটা কথা বলতো, ইচ্ছে করে, অপমান করার জন্য। ভগবতীর চোয়ালটা শক্ত হয়ে ওঠে। ও, তা তোর সঙ্গে ওটাকে? আমার বোন। বিকাশ দা, বৌদি সবাই ভালো আছেন? যতটা সম্ভব গলার স্বরটা স্বাভাবিক রাখার চেষ্টা করে সে। বাবা 2 বছর হলো মারা গেছেন, আর মা তো তারও বছরখানেক আগে। ও মা, তাই নাকি? আসলে অনেক দিন গ্রামের সঙ্গে কোনো যোগাযোগ নেই তো। তা তুই এখন কি করিস? চাকরি বাকরি পেয়েছিস কিছু? হ্যাঁ, আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আসানসোলে পোস্টিং। এদিকে কোথায় এসছিস? কোনো কাজে নাকি? তোমার কাছেই এসেছি পিসি। আমার কাছে? আমার কাছে কেন? বোনটাকে দিন 15 তোমার কাছে রাখতে হবে। আমার শাশুড়ির ছানি অপারেশন হবে। দীপা যাবে ওর মায়ের কাছে, আর আমি একটা প্রজেক্টের কাজে রাঁচি যাব। ও একা কোথায় থাকবে, তাই নিয়ে এলাম তোমার কাছে। 15 দিন পর আমি এসে নিয়ে যাব। আমার কাছে কিন্তু একটু অসুবিধা হবে, আমার যে শিফটিং ডিউটি। মাত্র তো 15টা দিন, তাছাড়া তোমার বাড়ি থেকে হাসপাতাল তো কাছেই। 2, আজ প্রায় 7 বছর হয়ে গেল। জয়ের শাশুড়ির চোখ অপারেশন এখনও মিটল না। মণি সেই থেকে ভগবতীর কাছেই। জয় কোনো ফোন নম্বর বা ঠিকানাও দিয়ে যায়নি। বেশ ঝক্কি হয়েছে ভগবতীর। মাঝে মাঝে খুব বিরক্ত লাগে। মেয়েটা একেবারেই বোকাশোকা ধরনের, ক্যাটক্যাটে ফর্সা, হাসাটে ধরনের, বেটে মোটা, চ্যাপ্টা নাক, ফোলা ফোলা গাল, মোটা ধরনের ঠোঁট জোঁকের মতো। ঠোঁটে সব সময় ঝুলে আছে একটা ফ্যাঁসফ্যাঁসে হাসি, চোখ মুখে হাবাগোবা ভাব, আধো আধো তোতলাটে কথা। নাম সই করতেও জানে না, যেন এক দলা মাংসপিণ্ড ম্যাক্সি পরে ঘুরে বেড়াচ্ছে। দেখলেই ভগবতীর গা রিরি করে। ভগবতী একদিন বলেছিল, মণি, যা তো ড্রয়ারে টাকা আছে 10টা টাকা এনে ধোপাকে দে তো। মণি একটা 100 টাকার নোট এনে ধোপাকে দিল। তোকে যে 10 টাকা আনতে বললাম। ভগবতী ঝাঁঝিয়ে ওঠে। এক গাল হেসে মণি বলে, 10 টাকাই তো আনলুম। ভগবতী বুঝেছিল মেয়েটা টাকা পয়সাও চেনে না। ওর ওই বোকাটে হাসি দেখলেই ভগবতী চিচ্ছিরে রাগ হয়।
মনটা তেতকুটে হয়ে যায়, না পারে গিলতে, না পারে ওগরাতে। এত বকে ঝকে, তবু কোনো হেলদোল নেই। ঠিক সামনে এসে দাঁড়াবে, সেই ফ্যাঁসাটে ফেল ফেলে হাসি। উফ, জড়ভরত এক আপদ, মহাবিরক্তি। মনি ক্রমশ অসহ্য হয়ে উঠছে। ওর রাগটা বেড়ে গেছে, কারণে অকারণে চিৎকার চেঁচামেচি করে, হাউ হাউ করে কি যে বলে কিছু বোঝাও যায় না, শুধু ক্রুদ্ধ কর্কশ আওয়াজ। বেশ তো খাচ্ছিস দাচ্ছিস থাকছিস, তা না, ইদানিং ও যা শুরু করেছে তা গোদের ওপর বিস্ফোরা। ভগবতীর কাছে রীতিমতো আতঙ্কের, যখন তখন জুলুম। পিসি, টিভিটা চাইলে দাও। নিজে পারে না টিভি চালাতে, কারেন্টের সুইচটা দিতে পারে, রিমোটটা পারে না। ভগবতীকে চালিয়ে দিতেই হবে, না হলে প্রচণ্ড অশান্তি। সামনের চায়ের দোকানের চ্যাংড়াগুলো সিটি দেয়, নোংরা কথা ছড়ে, আবার তেতেছে খেপিটা। জোরে গান ধরে, আগুন লেগেছে লেগেছে আগুন, নানা অশ্লীল শব্দ উড়ে আসে। ভগবতী ভয়েই তাড়াতাড়ি টিভি চালিয়ে দেয়। অমনি এক মুখ হাসি। পিসি, সেই নাচ গানগুলো? তার মানে হিন্দি সিনেমার নাচ গানের চ্যানেল। দরকার কি দরকার শুধু শুধু ঝামেলার? ভগবতী চালিয়ে দেয়। ক্যাটারিনার সেক্সি নাচ, করিনার খোলামেলা শরীর, শাহরুখ কাজলের চুম্বন দৃশ্য, বিপাশার সঙ্গম দৃশ্যের ঝলক, এসব দেখতে দেখতে মনির হাবাগোবা মুখটা টসটসে হয়ে ওঠে, শরীর টান টান হয়ে যায়, হাত পা কাঁপে, শীতকারের মতো আওয়াজ বেরোয় গলা দিয়ে। শক্ত মনের মানুষ ভগবতী, কোনো কিছুই সহজে তাকে টলানো যায় না। কিন্তু এসব দেখে তার বুক কাঁপে, নিজেরও কেমন অসহায় লাগে, একটা চেনা চেনা কষ্ট বুকে দলা পাকায়। থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে গিয়ে টিভি বন্ধ করে দেয়। ইস, দিনরাত শুধু ওই, বন্ধ করে সব, মাথাটা এবার পুরো খারাপ হয়ে যাবে। ঠিক তখনই মনি প্রচণ্ড হিংস্র হয়ে ওঠে, যেন কোনো ক্ষুধার্ত পশুর মুখ থেকে খাবার কেড়ে নেওয়া হয়েছে। অসহ্য রাগে ঘ্যাড়র ঘ্যাড়র করে গোঙানির মতো একটা শব্দ করে, যেন খ্যাপা ষাঁড় পৃথিবীটাকে ছিঁড়ে খুঁড়ে ফেলবে। সেদিনও ঠিক এরকম মত্ত অবস্থা মনির। তেড়ে এলো ভগবতীর দিকে, দাঁত মুখ খিচিয়ে, চোখে আগুন ঝরছে। পিসি পিসি। মূর্তি দেখে ভগবতী থ হয়ে যায়, তাও নিজেকে সামলে বেশ কড়া গলায় বলে, কি বলবি কি? মনির সারা শরীর কাঁপছে। প্রথমে নিজের সিঁথিটা হাত দিয়ে দেখায়, এক হ্যাঁচকায় ম্যাক্সি ছিঁড়ে ফেলে, স্তন দেখায়, তারপর ম্যাক্সি তুলে নিজের যৌনাঙ্গ দেখায়। আমার চাই পিসি, চাই চাই। ভগবতী ছুটে গিয়ে রাস্তার দিকে জানলাটা টেনে দেয়, চায়ের দোকানের ছেলেগুলোকে ভয় করে। আস্তে বল, আস্তে কথা বল। ভগবতীর চাপা গলায় হিসিয়ে ওঠে, আমার চাই চাই চাই। ভগবতী আর পারে না, মনির গালে সপাটে এক চড় মারে। মনি ছিটকে সরে যায়। গোটা বাড়ি ছটফট করে ঘুরতে থাকে। চায়ের দোকান থেকে সিটির আওয়াজ আসছে। ভগবতী স্তব্ধ হয়ে ঘরের মেঝেতে বসে পড়ে। বুকে গুমড়ে গুমড়ে পাক খায় একখণ্ড বাতাস। সহজে বাইরে বেরোতে পারে না, ছটফট করে। ভিতরে একটা চাপা ঝড়ের শব্দ পায় ভগবতী। রক্ত হাড় মজ্জায় থরথর করে কাঁপুনি হয়, ভয়ানক শীত করে। 3, সারাদিনই বৃষ্টি হচ্ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া, কালো আকাশ। সন্ধ্যের পর থেকে বৃষ্টির তোড় বেড়েছে। কালকের ঘটনার পর থেকে মনি গুম মেরে আছে। ভগবতীর আজ আবার নাইট ডিউটি। অবশ্য নিজে মনিকার সঙ্গে শিফট বদলে নিয়েছে। মনিকাই বলেছিল, দিদি আমার বাচ্চাটার জ্বর, আজ একটু নাইটটা করে দেবে? ভগবতী না বলতে পারে না। আহা, 7 মাসের বাচ্চা। শুধু মনিকা কেন, অনেকেই ওকে বলে। কার বরের শরীর খারাপ, কার শাশুড়ি বাথরুমে পড়ে গেছে, কার শ্বশুরের হার্টের অসুখ ইত্যাদি নানা বায়নাক্কাই ভগবতী সামলায়, নাইটটা করে দেয়। ওর তো আর ওসব বালাই নেই। রাত প্রায় 12টা। ওয়ার্ডে জেগে ভগবতী আর রেবা, বাকিরা ওষুধের প্যাকিং বাক্স পেতে ঘুমোচ্ছে। সন্ধেবেলা একটা ডায়রিয়া পেশেন্ট ভর্তি হয়েছে। কোনো বেড ফাঁকা নেই, মেঝেও সব ভর্তি। তাই লোকটাকে বারান্দায় দেওয়া হয়েছে লাল শালু পেতে। জানালার শিকে স্যালাইন বাঁধা। ভগবতী ইঞ্জেকশন দিতে গেল। লোকটার পায়ের কাছে একটা মোটাসোটা বেড়াল বসে মিটমিট করে দেখছে আর হাই তুলছে। তার পাশে কিছু কেকের টুকরো ছড়ানো। বারান্দার দেওয়ালগুলো পানের পিকে ছোপ ছোপ। লোকটার মাথার কাছাকাছি একটা ডাস্টবিন, তা থেকে 2টো নোংরা স্যানিটারি ন্যাপকিন ঝুলছে। বৃষ্টিটা একটু ধরেছে, ঝোড়ো হাওয়া কিন্তু সমানে চলছে। হঠাৎ একটা চেঁচামেচি, ডাক্তারবাবু ডাক্তারবাবু। ভগবতী দৌড়ে যায়। একটা ডেলিভারি পেশেন্ট, 7 কিলোমিটার দূরের গ্রাম থেকে, বাচ্চা বয়সের পোয়াতি, বয়স 16-17 হবে। মেয়েটার সারা শরীর বেঁকে যাচ্ছে, খিঁচুনি হচ্ছে, হেঁচকি শুরু হয়ে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ভগবতী তাড়াতাড়ি নাকে অক্সিজেন দেয়। ডাক্তারবাবু এলে মেয়েটাকে লেবার রুমে নিয়ে যাওয়া হলো। আধ ঘন্টা পর ডাক্তার ডেথ সার্টিফিকেট দিল। ওরে পুঁটুরে, ওরে সর্বনাশী আমার, ওরে তোকে বলেছিলুম রে, তুই বিষ খা, গলায় দড়ি দে, ট্রেনে মাথা দে, তুই মর মর মর, তুই সেই চলে গেলি মারে।
ভগবতী ওয়ার্ডের বাইরে এসে দাঁড়ায়। মহিলাটি মেয়ের মা মনে হয়। পাশে কয়েকজন লোক জটলা করছে। নাকুদা তো এলোই না। বলল, আমার কি মান নাই, শরম নাই কোনো? তা সত্যি কথা বাপু, আই বুড়ো পোয়াতি, সর্বনাশটা করলো কে? মেয়েটার মুখ থেকে নাম বের করা গেল না কিছুতেই। ও মা, তুই মরে বাপের মান বাঁচতে দিয়ে গেছিস রে। মহিলা সমানে বুক চাপড়ে কেঁদে চলেছে। ওরে পুটু, মারে আমার। ঝোড়ো হাওয়ার শোঁসো শব্দকে ছাপিয়ে এই হা হা কান্না ভগবতীকে বড় অস্থির করে তুলছে। মনির জন্য হঠাৎ মনটা ছটফট করছে। সেদিনের পর থেকে মনি অস্বাভাবিক চুপচাপ হয়ে গেছে। ভাবলো একবার ফোন করে, কিন্তু মনি তো মোবাইল ধরতেই পারে না। সকালবেলা ডিউটি শেষে ভগবতী বাড়ি ফিরছে। ঝড় চলে গেছে, কিন্তু চিহ্ন রেখে গেছে। ছেঁড়া পলিথিন, জুতোর বাক্স, খালি চিপসের প্যাকেট, ভেজা সিগারেটের ঠোঙা এখানে ওখানে। নর্দমার মুখে কার একটা গেঞ্জি উড়ে এসে আটকেছে। রাস্তার মাঝে মাঝে জল জমে আছে। ভগবতী নোংরা টপকে টপকে আসে। চায়ের দোকানটার সামনে আজ শুনশান। ছেলেগুলো তো আজ নেই। যাক, মনি আর কোনো গণ্ডগোল করেনি। চটটা মনে হয় কাজে দিয়েছে। গেটটা খুলে ভগবতী বাড়িতে ঢোকে। ইস, পেঁপে গাছটা পড়ে গেছে। নয়নতারা গাছটা একেবারেই নুয়ে পড়েছে। ভগবতী বেল বাজালো, কোনো সাড়া নেই। আবার বাজালো, এ কি, খুলছে না কেন? ঝড় বৃষ্টি হয়ে ওয়েদারটা নরম হয়েছে তো, তাই ঘুমিয়ে পড়েছে মনে হয়। মনি, মনি বলে দরজা ধাক্কাতেই দরজাটা খুলে গেল। মেয়েটা সত্যিই কোনো কাণ্ডজ্ঞান নেই। দরজা খুলে রেখে ঘুমোচ্ছে। এত করে বলে রেখেছি, যখন একা থাকবি সব সময় দরজায় ছিটকিনি দিবি। ভগবতী জোরে জোরে ডাকে, মনি, মনি। যা বাবা, কোনো শব্দ নেই। উফ, এই আধ পাগলা মেয়েটাকে নিয়ে কী যে জ্বলন। ভগবতী টেবিলে ব্যাগটা রেখে ঘরে ঢোকে। এ কি সর্বনাশ! আঁতকে ওঠে সে। কী করে এমন হলো? কখন হলো? কে করলো? কারা করলো? ভগবতীর রগ দুটো দপদপ করে ওঠে। হাত পা ঠান্ডা হয়ে যায়। মনি খাটে পড়ে আছে, বেহুঁশ, সম্পূর্ণ উলঙ্গ। একটা পা খাট থেকে ঝুলছে। উরুতে রক্ত, তলপেটে রক্ত, যোনিতে রক্ত, শুকিয়ে কালচে হয়ে গেছে। মুখটা কাত হয়ে আছে। কষে ফেনা গড়িয়ে শুকিয়ে গেছে। একটা মাছি উড়ে উড়ে নাকে ঠোঁটে শুকনো ফেনায় বসছে। উফ, চোখটা সরিয়ে নেয় ভগবতী। তাড়াতাড়ি মনির পালসটা দেখে। হাতটা তো বরফের মতো ঠান্ডা। অজ্ঞান হয়ে আছে নাকি? নিশ্চল নিস্পন্দ দাঁড়িয়ে থাকে সে। ঘরের জানালা, দরজা, খাট, আলমারি সব যেন একসঙ্গে তার দিকে তেড়ে আসে। আমার চাই পিসি, চাই, চাই, চাই। এই একখণ্ড বাতাসটা বুকের ভেতর কোকিয়ে ওঠে। কি করবে ও? কি করবে এখন? কি করা উচিত? মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করে। হাসপাতালের সিস্টার ইনচার্জকে ফোন করে, দিদি, আমি ভগবতী বলছি, যত তাড়াতাড়ি সম্ভব একটা অ্যাম্বুলেন্স পাঠান। কোথায়? কেন? আমার বাড়িতে। কার কি হয়েছে? মনি, মনে হচ্ছে গ্যাংরেপ। সে কি? এখন? কখন? আমি এখন আর কিছু বলতে পারছি না। ওকে ওকে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। ভগবতী মনির গায়ে একটা চাদর চাপা দিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স আসে। মনিকে তোলা হয়। ডাক্তার বলে অনেকক্ষণ আগেই পুলিশ আসে, রিপোর্টার আসে, তদন্ত হবে, ময়না তদন্ত হবে, কাগজে বেরোবে, টিভিতে বেরোবে। ভগবতী 2 দিন ছুটি নিয়েছে। সারাদিন ঘর পরিষ্কার করেছে, বিছানার নতুন চাদর পেতেছে, আলমারি গোছগাছ করেছে, ঝোল ভাত রান্না করেছে, বিকেলে গা ধুয়েছে, চুল বেঁধেছে। সন্ধেবেলা খবর শুনবে বলে টিভিটা চালালো। হিন্দি সিনেমার নাচ গান শুরু হয়ে গেল। চ্যানেলটা পরশু থেকে দেওয়াই ছিল। ওই তো কাজল নাচছে, আতি হু ম্যায় জলদি হ্যাঁ কেয়া। ভগবতী এতক্ষণ কাঁদিনি, এবার হু হু করে কেঁদে উঠল। ধন্যবাদ। শুনলাম পূর্বা কুমারের গল্প। পূর্বা কুমারের গল্পটি নিয়ে আলোচনা করবেন ভবানী ঘটক। আমি তাকে আহ্বান করছি পূর্বা কুমারের গল্পটি নিয়ে আলোচনা করার জন্য। সত্যি বলতে কি, গল্প শুনে তার আলোচনা করার একটু ঝক্কি আছে না। অনেক সময় আমার ব্যক্তিগত ক্ষেত্রে হয় যে কোনো একটি লাইনে আমি আটকে গেলাম, কিন্তু গল্পটা এগিয়ে গেল। কোনো একটি বিষয়ে দাঁড়িয়ে গেলাম, ভালো করে আর শুনতে পারি না, তারপরে ঝম করে সেইখানে আবার চলে যাই। এটা হয়। গল্প এখানে যেটা হয়েছে, মানে না,
ভগবতী নামে একটি মেয়ে, যে গ্রামের মেয়ে, এবং সে একটি নার্সিংয়ে চাকরি করে, নার্স। কিন্তু তার ব্যক্তিগত জীবনে যে বিষয়টা থেকে সে দূরে থেকেছে, নিজেকে দূরে রেখেছে, অর্থাৎ যৌন জীবন সম্পর্কে, যৌন জীবন যাপন ব্যাপারটা থেকে ঘটনাচক্রে দেখা যাচ্ছে সে এমন কিছু দুঃসহ একটি পরিস্থিতির মধ্যে পড়ছে যে তার ঘরেই সেই যৌন নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে। একটি মেয়ে, যে মেয়েটিও গ্রামের, তাই তো? ওই মেয়েটার নামটা কি জানো? মণি। সেও গ্রামের মেয়ে। তাকে এনে তার জয় তাকে এনে তার কাছে রেখে দিয়ে গেছিল। এবার সে দেখতে কুৎসিত, তার যৌন আবেদন আছে কি নেই, এখানে যা বর্ণনা পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে তার কোনো যৌন আবেদন নেই চেহারার বর্ণনাতে, কিন্তু সে যৌন শিকার হয়ে পড়ছে, যৌনতার শিকার হয়ে পড়ছে। এটা এই যে গ্যাং রেপড, সে হচ্ছে কিভাবে? এমন একটি জায়গাতে যেখানে কিছু ছেলে একটা জায়গায় আড্ডা দেয় এবং প্রতিদিন তার ঘরে টিভিতে নানান রকম উত্তেজক সব কাহিনী টাহিনী দেখে, তার থেকে এরকম একটা ঘটনা চক্রের মধ্যে সে মেয়েটি গ্যাং রেপড হয়। আমি সত্যি কথা বলতে কি, এই না গল্পটার নামকরণটা নিয়ে আমার একটু মানে কিঞ্চিত দ্বিধা তৈরি হলো, যে না কিসের জন্যে না, মানে এই মেয়েটি গ্যাং রেপড হলো, এইটা না একরকম হয়। সে নিজের ব্যক্তিগত জীবনে যৌন জীবন যাপন করবে না বলে নিজেকে সরিয়ে রেখেছে, সেটা একটা না। মানে লাস্ট একবারে গল্পের শেষে গিয়ে যখন আমরা দেখছি যে এই মেয়েটি গ্যাং রেপড এবং মার্ডার হয়ে গেল, তখন তার না, এটা কি একটা অস্বীকারের কথা বলছে? মানে এই বিষয়টা যাতে না হয়, সমাজে এর উল্লেখ যাতে না হয় বা এই ঘটনাগুলো যদি না ঘটে, তার একটা প্রতিবাদ। কিন্তু না কথাটার মধ্যে দিয়ে কি সেটা খুব একটা ফুটে উঠছে আমি ঠিক বলতে পারবো না। আমার মনে হয় গল্পের নামকরণটা নিয়ে আর একটু ভাবার অবকাশ আছে। কিন্তু যাই হোক, গল্পটা খুব সুন্দরভাবে উনি লিখেছেন এবং গল্পটা ঘটনার একটা কাহিনী বৃত্তের মধ্যে বেশ কিছু ছোট ছোট মোচড় আছে, সেই মোচড়গুলোর মধ্যে দিয়ে তিনি গেছেন। মেয়েটি যে প্রত্যেকটি বিষয়েই এগিয়ে যায়, তার নিজের কলিগের ক্ষেত্রেও হলো, সে এগিয়ে যাচ্ছে, গিয়ে কাজগুলো করে দিচ্ছে, না বলতে পারে না। সামগ্রিকভাবে গল্পটা শোনার মতো হয়েছে এবং যারা আমরা তো দেখলাম যে শ্রোতৃমণ্ডলী যারা আছেন তারা গল্পটা শুনলেন, সুতরাং বলতেই হবে গল্পটা উতরে গেছে। মানে আমরা যে তিনটে গল্প শুনলাম এখানে, তিনটে গল্প কিন্তু বেশ বিচিত্রগামী, তিনটেই তিন ধরনের গল্প এবং তিনটে গল্পের মধ্যে দিয়ে বোঝা যায় যে আমাদের আধুনিক বাংলা ছোট গল্প সত্যি বিচিত্রগামী। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্বে আমাদের ছোট আসুন, নিশ্চয়ই আসুন আসুন। এটাও আমাদের অনেক গর্বের বিষয় যে এই পর্বটি এমনিও তো ভীষণ ভালো লাগার একটা। আপনি ওখানে বলবেন? শ্রোতৃমণ্ডলীর থেকে কেউ এসে গল্পটা নিয়ে আলোচনা করছেন, এটাও সত্যি একটা গর্বের বিষয়। আপনি শুরু করুন। কবরের তিন প্রশ্ন, তিনটে প্রশ্ন করা হয় একজন মানুষ মারা গেলে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার রব কে, তুমি কাকে উপাসনা করো? সে যদি মুমিন বান্দা হয় তাহলে সে বলবে আমি আল্লাহর উপাসক। তোমার দিন কি? সে বলবে আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটে হচ্ছে উত্তর। যে বান্দা এই উত্তর দিতে পারবে সে পাশ করে গেল, তার জন্য আছে জান্নাত। যদি না পারে, কবরের মধ্যে কবরের যে ফেরেশতা মুনকার এবং নকির, তাই তো নকির, মুনকার এবং নকির কাঁধে দুটো ফেরেশতা থাকে, একজন পাপের খাতা লেখে, একজন পুণ্যের খাতা লেখে। এরা কাঁধের ওপর বসে থাকে প্রত্যেক মানুষের। তা এই তিনটি প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? যিনি মুমিন বান্দা, দুনিয়ায় আল্লাহর উপাসনা করেছে, তারাই দিতে পারবে। তখন সঙ্গে সঙ্গে কবর প্রশস্ত হবে, চওড়া হয়ে যাবে। বেহেশত থেকে যে জানালা খুলে দেওয়া হবে, কবরের মধ্যে বেহেশতীয় যে বাতাস প্রবেশ করবে, মুর্দা তাতে শান্তি পাবে। আর উত্তর না দিতে পারলে কবরের আয়তন ছোট হবে, সেই মুর্দা বা মৃত মানুষকে চাপটে ফেলবে। এবং কবরের ভেতরে বিভিন্ন আজব সব সাপ, বিশালাকার সাপ, সে সাপের মাথা থাকবে আসমান পর্যন্ত, যে লেজ থাকবে জমিন ছুঁয়ে থাকবে, এবং লোহার মুদগর দিয়ে এই মুনকার এবং নকির তাদের পেটাবে। কতক্ষণ পেটাবে? যতক্ষণ না ইসরাফিল ফেরেশতা সিঙ্গার ফুঁকছেন। ইসরাফিল ফেরেশতা যখন সিঙ্গায় ফুঁক দেবে, তখন কিয়ামত হবে, মহাপ্রলয় হবে, পৃথিবী ছিন্ন বিচ্ছিন্ন হবে, পাহাড় পর্বত সাগর মহাসাগর সব শেষ হয়ে যাবে। সেই পর্যায়ে হবে, শেষ হচ্ছে তার বিচার, কবরের আযাব বা শাস্তি। এটা হচ্ছে জেল হাজত। আর জেল হচ্ছে ওই যে শেষ বিচার, মহাপ্রলয়ের সময় প্রত্যেকটা মানুষ 60 ফুট লম্বা হবে, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের চোখ থাকবে ঊর্ধ্বমুখী, কেউ কারো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে না। আর জান্নাতি যারা হবেন, আল্লাহর যারা উপাসনা করবেন, 72টা হুর পাবেন। হুর মানে হচ্ছে পরী, সেসব পরী। তো তারা যদি কেউ একটু থুতু ফেলে সাগরে, তাহলে সাগরের লবণাক্ত জল সুমিষ্টতায় ভরে যাবে, গোটা পৃথিবী সুগন্ধে ভরে যাবে। তাদের যে রূপ চেহারা, এগুলো মানে সে বর্ণনা করা যাবে না। তাদের শিরা উপশিরা সব কিছু দেখা যাবে। এবং তারা অপেক্ষা করছে কিয়ামত পর্যন্ত একজন মুমিন বান্দার জন্য 70টা হুর পাবে, 72টা হুর পাবে। সবচেয়ে ছোট যে জান্নাত, স্বর্গ, এই পৃথিবীর 10 গুণ হবে। অতএব সেখানে যে দুজনের কথা বলা আছে, তাদের নিয়ে যাওয়া হচ্ছে, তা পেশাই করা হচ্ছে। এবং যিনি কাঁধের ফেরেশতা দুজন, তারা বলা বলি করছে আমাদের হিসাব নিকাশের জন্য যে এই লোকের আজীবন শাস্তি, অনন্তকাল। যে আগুনে দহন করা হবে, পৃথিবীর আগুনের থেকে 70 গুণ তারা শক্তিশালী। তাই সেই তাকে, হ্যাঁ গল্পটা নিয়ে বলছি, যখন নিয়ে গেল তাকে, এবং এদিকে আবার তো মানুষ মরছে, তাদের দুনিয়াতে আবার আসতে হবে কবরের ভেতর, তাদেরও সেই প্রশ্ন জিজ্ঞাসা হবে, তাদের সেই শাস্তি হবে। এই গল্পটা এখানে শেষ হয়েছে। গল্পটা আমার মনে হয় যে লোক পাপিষ্ট লোক, মানে ওদের ভাষায় নামাজ রোজা কালাম কিছু করেনি, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে সেই লোকটা শেষের দিকটায় যদি এরকম হতো যে সেই লোকটা, এই যে ফেরেশতা, তার গোনা খাতা উল্টো রকম লিখে দিল, যেটা গোনা করেছে সেটা পুণ্য হিসাবে ধরিয়ে দিল, তাকে জান্নাতে পাঠাচ্ছে। সর্বশেষ তাকে যখন ইন্টারভিউ করা হবে, হ্যাঁ তুমি তো মুমিন বান্দা, তুমি তো নামাজ পড়া লোক, সে যদি বলে যে আমি নামাজ পড়িনি, আমি কোনো অন্যায়ও করিনি, নামাজও পড়িনি, হয়তো এই ঝুঁকিটা নিয়ে যদি গল্প শেষ হতো, একজন মানুষের যে উত্তরণ, যে সত্যবাদিতা, নামাজি লোক সবাই যে ভালো হয় তা তো হয় না। তা গল্পটা কিন্তু দারুণ গল্প,
এর যে ইতিহাস, আমাদের ইসলামী যে ইসলাম ধর্ম, তার যে বিষয় লেখা খুব ঝুঁকিপূর্ণ কাজ। তা সৌহার্দ্য সেই কাজটা খুব সুন্দরভাবে ফুটে তুলেছে। হয়তো আমাদের খামতি আছে, আমরা একটা ধর্মের মানুষ আর একটা ধর্ম সম্পর্কে বেশি জানতে চাই না। যদি জানতাম এ গল্পের আলোচনা আমাকে এসে করতে হতো না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই পর্বে ছোট গল্প অনধিক 1500 শব্দের মধ্যে, আপনারা জানেন ছোট গল্প পাঠ ছিল, সেখানে গল্প শোনালেন পূর্বা কুমার, অরুণ সিরাজ এবং আইভি চট্টোপাধ্যায়, এবং এই গল্প নিয়ে সুন্দর আলোচনা করলেন শঙ্খদীপ ভট্টাচার্য এবং ভবানী ঘটক, এবং শেষে আনসারউদ্দিন বাবু এলেন। আমার মনে হয় কথা বলা, স্যার এক মিনিট, পর্বটা শেষ হয়নি, আপনি দয়া করে এদিকে আসুন। শঙ্খদীপ বাবু একটু এদিকে আসুন, প্লিজ এদিকে আসুন। আমি অনুরোধ করব, আজকে দুই আলোচকের যে তাদের যে কথা, তারা বললেন যে পরবর্তী সময়ে যখন গল্প পাঠের আসর হবে, তারা যদি আগে গল্পটা পেয়ে যান তাহলে আলোচনা করতে সুবিধা হবে। আমি আমার পক্ষ থেকে অনুরোধ করব, যদি আপনারা আগেই গল্পটা পৌঁছে দেন তাহলে মনে হয় তার একটা সুষ্ঠু আলোচনা সম্ভব হবে। এতক্ষণ পর্যন্ত এই পর্বে যারা গল্প শুনলেন, গল্প বললেন এবং আলোচনা করলেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন।